আমাদের প্রত্যেকের বাড়িতে আদাকে আমরা কিন্তু মশলা হিসাবে ব্যবহার করি, কিন্তু আজকের আমরা এই ভিডিওটিতে দেখব আদার এমন কিছু ঔষধি গুণ আছে যেগুলি যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের কিন্তু অনেক স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল মাইন্ডফুল অ্যান্ড মাইটি। আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করব আদার কিছু স্বাস্থ্য গুণ এবং আদার কিছু উপকারিতা সম্পর্কে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। আদার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে, যার নাম জিঞ্জারল। তাহলে এখান থেকেই আমরা বুঝতে পাচ্ছি আদা আমাদের শরীরে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে। তাও আদার কিছু উপকারী গুণ সম্পর্কে আমরা জানব। 1 নাম্বার, আমাদের প্রায় দেখা যায় অনেকের মধ্যে মাড়িতে বা মুখের মধ্যে লাল লাল বা সাদা সাদা ব্যথা হয়। এগুলো হলে কিন্তু আমরা সহজেই খাবার গ্রহণ করতে পারি না। আমাদের যে কোনো জিনিস গ্রহণ করতে গেলে তখন খুবই কষ্ট হয়। বন্ধুরা, এছাড়াও ভালো টুথপেস্ট ব্যবহার করলেও অনেকের মুখে দুর্গন্ধ হয়। তাছাড়া বন্ধুরা, অনেকের মাড়িতেও নানা রকম সমস্যা থাকে, দাঁতে ক্যাভিটি হয়। এত কিছু সমস্যা থেকে রেহাই পেতে আদা ব্যবহার করা যেতে পারে। কিভাবে ব্যবহার করব? 1 টুকরো আদা নিয়ে ভালো করে থেতে নিয়ে জলের মধ্যে দিয়ে জলটাকে ফোটান। ফুটিয়ে ওই জল একটু উষুম উষুম অবস্থায় যখন থাকবে তখন কুলি করুন। আপনারা 100 ml জল নিয়ে এটি করতে পারেন। কুলি করে দেখুন আপনার মুখের মধ্যে হওয়া ব্যথা, মাড়িতে হওয়া সমস্যা, এছাড়া মুখে দুর্গন্ধ নিমেষেই কেটে যায়। 2 নাম্বার, আদা আমাদের বমি বমি ভাব হওয়ার হাত থেকে রেহাই করে। দেখা যায় গাড়িতে উঠলে অনেকের বমির সমস্যা থাকে। এছাড়া যদি রাত্রে সঠিকভাবে ঘুম না হয় বা আমাদের হজম প্রক্রিয়া সঠিকভাবে না হলে, বা অনেক সময় দেখা যায় গর্ভবতী মহিলাদেরও একটি বমি বমি ভাব হওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, যে কারণেই বমি বমি ভাব হোক না কেন, যদি বমি বমি ভাবকে আমরা কমাতে চাই তাহলে আদার দ্বারস্থ হতে হবে। বন্ধুরা, এটি পরীক্ষিত। যদি গাড়িতে ওঠার আগে যাদের বমি ভাব থাকে মুখের মধ্যে 1 টুকরো আদা নিয়ে ওঠেন, তাহলে বন্ধুরা আপনার জার্নি যত বড়ই হোক না কেন আপনার বমি কখনোই হবে না। এছাড়া যাদের অন্য কোনো কারণেও বমি ভাব হয় বা বমির সমস্যা থাকে তারাও মুখের মধ্যে আদা রাখলে নিমেষেই বমির হাত থেকে রেহাই পাওয়া যাবে। 3 নাম্বার, যদি কোনো কারণে আমাদের কোথাও মাংসপেশিতে ব্যথা হয়, বা খেলতে গিয়ে হোক বা অন্য কোনো কারণেই হোক, কোনো কারণে হয়তো আমাদের মাংসপেশিতে ফিক লেগেছে বা কোনো কারণে ব্যথা মনে হচ্ছে, হাত পা ঘোরাতে গেলে বা শরীরকে নড়াচড়া করতে গেলে কষ্ট হচ্ছে, যে কোনো রকম ভিতরের ব্যথা কমাতে সাহায্য করে আদা। কারণ আদার মধ্যে পেন রিলিফ প্রপার্টিস পাওয়া যায়। প্রচুর পরিমাণে পেন রিলিফ প্রপার্টিস থাকার জন্য আমাদের শরীরের ভিতরের যে কোনো রকমের ব্যথা, বিশেষ করে মাংসপেশির ব্যথা কমাতে সাহায্য করে। এক্ষেত্রে আমরা আদাকে বাহ্যিকভাবেও ব্যবহার করতে পারি। যে জায়গায় আমাদের লাগা বা যে জায়গায় লেগেছে বলে মনে হচ্ছে সে জায়গায় আদা থেতো করে ওর রসকে ভালো করে লাগিয়ে যদি ক্রেপ ব্যান্ডেজ দিয়ে হালকা করে বেঁধে রাখা যায় বা অন্য কোনো কাপড় দিয়ে যদি একটু জড়িয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। 4 নাম্বার, আদা আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে রেহাই দেয়। বন্ধুরা, যাদের প্রতিনিয়ত গ্যাস অ্যাসিডিটির সমস্যা, অর্থাৎ কিছু খেলেই হজম হয় না বা ক্রনিক অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন, কোনো মতেই কোনো কিছুতেই ফল পাচ্ছেন না, মুঠো মুঠো করে অ্যান্টাসিড খেতে হচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন না মুঠো অ্যান্টাসিড খাওয়ার ফলে কি পরিমাণ ক্ষতি হচ্ছে। কিন্তু যদি আপনি অ্যান্টাসিড বাদ দিয়ে নিয়মিত আদা সেবন করতে পারেন তাহলে আপনার অ্যাসিড নিমেষেই কমতে থাকবে। বন্ধুরা, কোনো খাদ্য গ্রহণ করার পর 1 টুকরো আদাকে অল্প একটু বিট লবণ মিশিয়ে নিয়ে যদি আপনি মুখের মধ্যে দিয়ে চুষে চুষে বা চিবিয়ে রসটা সেবন করতে পারেন তাহলে কিন্তু নিমেষেই গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে রেহাই পাবে। অনেক সময় দেখা যায় একবেলা খাবার খাওয়ার পর অন্য বেলাতে খিদে হয় না, বা রাত্রে একটু ভারী ভুরি খাওয়া হয়ে গেছে, বাজে ঢেকুর উঠছে। এ সমস্ত ক্ষেত্রেও দেখা যায় ওই আদা অল্প একটু বিট লবণ মিশিয়ে খেলে নিমেষেই ফলাফল পাওয়া যায়। 5 নম্বর, বন্ধুরা, আদা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্ট হিসাবে কাজ করে। বন্ধুরা, আমাদের এখন প্রায়ই প্রত্যেকের ডায়াবেটিস 2 পেশেন্ট পাওয়া যায়, প্রত্যেকের বাড়িতে এটা পাওয়া যায়। তার কারণ কি? আমাদের
একটা সময় পরে গিয়ে ইনসুলিনের পরিমাণ কমে যায়। কিন্তু বন্ধুরা, পরীক্ষা করলে দেখা যায় ইনসুলিনের পরিমাণ যতটা না কমেছে তার থেকে বেশি হয়েছে, ইনসুলিনের কার্যকারিতা কমে গেছে। অর্থাৎ ইনসুলিন শরীরে থাকলেও সে আর আগের মতো কাজ করতে পারছে না। এক্ষেত্রে যদি আমরা আদা সেবন করতে পারি, তাহলে আদার রস ইনসুলিনের কার্যকারিতা পুনরায় সক্রিয় করতে সাহায্য করে। সেই সঙ্গে আমাদের শরীরে অতিরিক্ত শর্করাকে শরীরে জমতে দেয় না, গ্লাইকোজেন আকারে হতে সাহায্য করে ইনসুলিন। এই ইনসুলিনের এই কাজকে সাহায্য করে আদার রস। এটি পরীক্ষামূলকভাবে দেখা গেছে, যদি আমরা নিয়ম মাফিক বা রুটিন মতো প্রতিদিন এক টুকরো করে আদা খেয়ে খেয়ে যাই, তাহলে আমাদের শরীরে শর্করাজনিত কোনো চাপ বা ডায়াবেটিস 2 এর মতো কোনো রোগ হবে না। 6 নাম্বার, বন্ধুরা, যে কোনো রকম বাতের ব্যথা, বিশেষ করে গেঁটে ব্যথা বা জয়েন্টে ব্যথা, এগুলো থেকে আমরা রেহাই পেতে আদার রসের ওপর নির্ভর করতে হয়। আমরা অনেক সময় কি করি, যে কোনো দোকান থেকে পেন কিলার কিনে আনি অথবা পেন রিলিফ জেল কিনে আনি, এনে কি করি, যে জায়গায় ব্যথা বা যে জায়গা ফুলে গেছে সে জায়গায় ভালো করে লাগিয়ে দিই। আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা এগুলো করি, বা ব্যথার ওষুধ খাই। বন্ধুরা, এতে কিন্তু নিজেদের শরীরের আরও বেশি ক্ষতি হয়। দীর্ঘদিন ব্যথার ওষুধ খেলে ব্রেনে প্রভাব পড়ে, সেই সঙ্গে কিডনিতেও সমস্যা হয়। কিন্তু যদি আমরা এই রাসায়নিক ত্যাগ করে আদার ওপরে নির্ভর করতে পারি, তাহলে কিন্তু নিমেষেই আমরা ফলাফল পেতে পারি। সঠিকভাবে যদি আমরা নিয়ম মাফিক আদা সেবন করতে পারি, তাহলে আর্থ্রাইটিসের মতো ভয়ঙ্কর ব্যথার হাত থেকেও আমরা রেহাই পেতে পারি। 7 নম্বর, বন্ধুরা, অনেক সময় দেখা যায় মহিলাদের ক্ষেত্রে মাসিক চক্র হওয়ার সময় তলপেটে প্রচণ্ড ব্যথা হয়। এক্ষেত্রে এই ব্যথার জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন দায়ী। কারণ যখন মাসিক চক্র শুরু হয় তখন শরীরে প্রচুর পরিমাণে প্রোস্টাগ্ল্যান্ডিনের মতো উপাদান খরিত হয়। এটি এক প্রকার হরমোন জাতীয় উপাদান। প্রোস্টাগ্ল্যান্ডিন বেশি মাত্রায় খরিত হলে মহিলাদের জরায়ুতে রক্ত জালকগুলোকে সংকুচিত করে রক্তক্ষরণ হতে সাহায্য করে। কিন্তু পরীক্ষায় দেখা গেছে মহিলাদের প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ ফিক্সড নয়, অর্থাৎ প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ বিভিন্ন রকম। এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ স্বাভাবিকের অপেক্ষা বেশি। তাদের ক্ষেত্রে জরায়ুতে অতিরিক্ত পরিমাণে প্রোস্টাগ্ল্যান্ডিনের কার্যকারিতার ফলে রক্তজালকগুলো সংকুচিত হয় এবং তলপেট ভারী হয় এবং প্রচণ্ড ব্যথা হয়। বন্ধুরা, যদি আদাকে আমরা যখন মাসিক চক্র চলে, আদাকে যদি আমরা দিনে 2 বার বা 3 বার সেবন করতে পারি, এক টুকরো করে আদা নিয়ে মুখের মধ্যে দিয়ে চিবিয়ে তার রসটা সেবন করতে পারি, তাহলে আদা প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণকে কমিয়ে দেয় বা প্রোস্টাগ্ল্যান্ডিনের কার্যকারিতাকে কমিয়ে দেয়। ফলস্বরূপ ওই তলপেটের মোচড় দেওয়া ব্যথা বা তলপেটের যন্ত্রণা বা ভারী হয়ে থাকা অনেকাংশে রেহাই পাওয়া যায়। এতক্ষণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে এরকম নতুন নতুন স্বাস্থ্য টিপ সবার আগে আপনার কাছে চলে যায়। আদার আরও একটি কার্যকারিতা হলো আমাদের কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। তবে এটি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে দেখা যায়, আমাদের শরীরের মধ্যে আদার রস যদি সঠিক পরিমাণে সেবন করতে পারি, তাহলে যে কোনো কলাকোষে জমে থাকা চর্বিকে গলাতে সাহায্য করে এবং সেই সঙ্গে নতুন করে আর চর্বি জমাতে দেয় না। কারণ আমাদের শরীরের কলাকোষে বা ধমনীর মধ্যে যদি চর্বি জমে যায়, তাহলে সেটি কোলেস্টেরল হয়ে যায়। সেক্ষেত্রে আদার রস যদি আমরা 3 মাসের মতো সেবন করতে পারি, তাহলে প্রায় 30% কোলেস্টেরল কমে যেতে পারে। এটি আমেরিকার বিভিন্ন গবেষকগণ পরীক্ষামূলকভাবে দেখিয়েছেন যে আদার রস যদি সঠিক মাত্রায় সেবন করা যায়, তাহলে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকে, লিভারের মধ্যে ফ্যাট গলে যায় এবং ধমনীর মধ্যেও যদি কোলেস্টেরলের মতো উপাদান জমে থাকে সেটিও গলাতে সাহায্য করে। বন্ধুরা, আদার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ থাকার জন্য আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। এটি আদার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। আমাদের শরীরের মধ্যে যে কোনো ঋতু পরিবর্তনের সময় সহজেই সর্দি কাশি জ্বরে যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যদি আমরা আদা সেবন করতে পারি, তাহলে কিন্তু আদার রসের মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আমাদের শরীরকে ব্যাকটেরিয়ার হাত থেকে রেহাই করতে সাহায্য করে। ফলস্বরূপ আমরা সহজে যে কোনো রোগের মধ্যে আক্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা কমে যায়, অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করতে সাহায্য করে। 10 নম্বর কাজ হলো, যদি গলা খুসখুস থাকে বা গলাতে কফ বসে থাকে বা কাশি হয়,
এরকম সমস্যার সমাধানের জন্য আদার জুড়ি মেলা ভার। আমরা প্রাচীন কাল থেকেই দেখে এসেছি গলার যে কোনো রকম সংক্রমণ, বিশেষ করে গলাতে কফ জমে থাকলে, কাশি হলে বা গলা খুসখুস করলে এক টুকরো আদা মুখের মধ্যে রাখলে নিমেষেই সেই সমস্যার সমাধান হয়ে যায়। বন্ধুরা, গলাতে জমে থাকা কফও নিমেষে বাইরে তুলে দিতে সাহায্য করে আদা। 11 নাম্বার, আদার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো 11 নাম্বার, আদার আরেকটি ঔষধি গুণ হলো যদি আমরা সঠিক মাত্রায় আদা সেবন করতে পারি তাহলে আমাদের রক্তের পিউরিফাই হিসাবে কাজ করে। অর্থাৎ রক্তের মধ্যে যদি কোনো দূষিত পদার্থ থাকে তাহলে সেটিকে বাইরে বের করে দিতে বা সেই দূষিত পদার্থের কার্যকারিতা নষ্ট করে দিতে সাহায্য করে। এত কিছু আমাদের আদার উপকারী গুণ আছে, তার সত্ত্বেও বন্ধুরা বলবো যারা রক্ত তরল করার ওষুধ খাচ্ছেন তারা আদা সেবন করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং গর্ভবতী মহিলারা খুব অল্প মাত্রায় আদা সেবন করবেন, কারণ অতিরিক্ত মাত্রায় আদা সেবন করলে অনেক সময় গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই গর্ভবতী মায়েরা সেবন করার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। সেই সঙ্গে বলবো আদার এত কিছু ঔষধি গুণ আছে বলে প্রচুর পরিমাণে আদা সেবন করা যায় না। অতিরিক্ত পরিমাণে আদা সেবন করলে আমেশা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই বন্ধুরা, পরিমিত আদা গ্রহণ করুন। প্রতিদিন 1 থেকে 2 গ্রাম বা 3-4 গ্রাম আদা সেবন করা যায়। আদা দিনের যে কোনো সময়ে সেবন করা যায়, তবে বেশি উপকার পাওয়া যায় যদি খালি পেটে ঘুম থেকে উঠেই আদা সেবন করা যায়। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে বা যদি মনে হয় এখান থেকে আপনার পরিবার কোনো উপকার পেয়েছে, তাহলে অনুরোধ করব আপনার আরও আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও এখান থেকে যতটা সম্ভব উপকৃত হতে পারে। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওটিতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের প্রত্যেকের খেয়াল রাখুন। ধন্যবাদ বন্ধুরা।